আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। খাওয়ার পর বুক জ্বালা, ঢেকুর দেওয়া, গলায় জ্বালা কিংবা খাবার উঠে আসা, এই সমস্যাগুলো কি আপনার হয়? এগুলি হতে পারে অ্যাসিড রিফ্লাক্স বা যেটিকে আমরা গার্ড বলে থাকি, GERD। এগুলির লক্ষণ হতে পারে। আজ আমি আপনাদের বলবো কোন 8টি খাবার আপনার অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে এবং কিভাবে খাবেন যাতে সমস্যাটি নিয়ন্ত্রণে থাকে। প্রথমে আসুন অ্যাসিড রিফ্লাক্সটা কি সেটা জেনে নিই। আমাদের খাদ্যনালীর নিচে একটা বাল্ব থাকে, সেটাকে বলি আমরা লোয়ার অ্যাসোফেজিয়াল স্ফিংক্টার, সংক্ষেপে LES বলে থাকি। যদি এটি ঠিকমতো বন্ধ না হয় তাহলে পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আসে এবং এটি হচ্ছে যে GERD। গবেষণায় দেখা গিয়েছে প্রায় 20% মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। আসুন খাবারগুলা জেনে নিই। কোন খাবারগুলো? হাই ফাইবার খাবার মিন্স ফাইবার সমৃদ্ধ খাবার, এই যেমন ওটমিল, ব্রাউন রাইস, ব্রকলি, শাকসবজি, এগুলি পেটে অ্যাসিড শোষণ করে এবং অতিরিক্ত খাওয়া কমায়। তাই মনে রাখবেন, ফাইবার খেলে আপনাকে এই খাবারের সাথে সাথে পানিও বেশি পান করতে হবে। এরপরে খাবারটা আসি কলা। কলা একটি লো অ্যাসিড ফ্রুট। এটি পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রালাইজ করে, পেটের লাইনিং যে আছে সেটিকে প্রটেক্ট করে। কিন্তু অতিরিক্ত খেলেও কিছু মানুষের সমস্যা হতে পারে, তো সুতরাং মডারেশনটা জরুরি, মিন্স বেশি খাবেন না। এরপরে আসি শাকসবজি। সবুজ শাক, এই যেমন লেটুস, পালং শাক, ব্রোকলি, এগুলি কিন্তু আলকালাইন নেচারের, সুতরাং এগুলো আপনারা খেতে পারেন। গ্যাস বা অ্যাসিড সাধারণত এগুলি বাড়ায় না। মেডিটেরিয়ান প্ল্যান্ট বেসড ডায়েটে গার্ড সিগনিফিকেন্টলি কমে, এমন এভিডেন্সও আছে। সেখানে বলা হয়েছে যারা মেডিটেরিয়ান ডায়েট খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই যে অ্যাসিডিটি অনেক কম হয়ে থাকে। তারপর হচ্ছে যে দুধ এবং দই। আপনি যদি লো ফ্যাট দুধ খেয়ে থাকেন, দই খেয়ে থাকেন, তাহলে অ্যাসোফেজিয়াসের যে কোটিং আছে সেটিকে অনেকটা প্রটেক্ট করে থাকে, জ্বালাটা কমায়। দইতে প্রোবায়োটিক থাকে এবং সেটি আমাদের গাট হেলথকে ইমপ্রুভ করে, ডাইজেশনকে ভালো করে। তবে ফুল ফ্যাট ডেইরি এড়িয়ে চলুন, ফ্যাট রিফ্লাক্স এটিতে বাড়াতে পারে। তারপর বলবো আদা চা। আদা কিন্তু অনেক ভালো আমাদের ইনফ্লামেশন কমাতে। এটিতে যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে, সেই জন্য এটা নজিয়া কমায়, বমি বমি ভাবটা কমায়, গ্যাস্ট্রিক এমটিংটা ইমপ্রুভ করে। সুতরাং প্রতিদিন 1 থেকে 2 কাপ আদা চা আপনি খেতে পারেন। এরপরে আসবো আমি সালমন ফিশ, সামুদ্রিক মাছ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এখানে এবং সহজে হজম হয় এবং পেটে বেশি সময় থাকে না। বিকল্প হিসেবে আপনি মুরগি বা টার্কি এগুলি স্কিন ছাড়া খেতে পারেন। ফ্রাই না করে গ্রিল বা বেক করে আপনি খেতে পারেন। এরপর পানি সমৃদ্ধ খাবার, এই যেমন তরমুজ, শশা, স্যালারি, এগুলি কিন্তু অ্যাসিডকে ডাইলুট করে এবং ডাইজেশনকে সহজ করে। এরপরে আসবো আমি রুট ভেজিটেবল। সেগুলি হচ্ছে যে মিষ্টি আলু, গাজর, বিট, এগুলি অনেক লো ফ্যাট, নন অ্যাসিডিক এবং যার ফলে পেটকে ভরে রাখে এবং ওভার ইটিংটা কমায়। কোন খাবারগুলো এড়াবেন আপনি যদি আপনার গ্যাস্ট্রাইটিস থাকে? ভাজা এবং তেলযুক্ত খাবার। আর কি? টমেটো, লেবু, কমলা, এগুলো এড়াতে পারেন। চকলেট, কফি, তারপর বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক যেমন সোডা, কার্বোনেটেড ড্রিঙ্ক, অ্যালকোহল, এগুলি আপনাকে এড়াতে হবে। এগুলি হচ্ছে যে লোয়ার অ্যাসোফেজিয়াল স্ফিংক্টারতে, যেটি ওই যে বাল্বের কথা বললাম অ্যাসোফেজিয়াল নিচে, সেটিকে দুর্বল করে এবং অ্যাসিডিটি বাড়ায় ফেলে। আসলে লাইফস্টাইল সম্পর্কে সামান্য একটু টিপস দিই। একবারে বেশি খাবেন না, ধীরে ধীরে খাবেন এবং খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, 2-3 ঘন্টা অপেক্ষা করুন। আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, টাইট জামা এড়িয়ে চলুন। পরিশেষে বলবো, বুক জ্বালা বা অ্যাসিডিটি অবহেলা করবেন না। খাবার এবং জীবনযাত্রার এই ছোট পরিবর্তনেই
গার্ড নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনার সুস্থতাই আমার লক্ষ্য। ধন্যবাদ।